কারণ হলো এই বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল সেই ইসলামী ছাত্র শিবির এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আমরা লক্ষ্য করছি তারা এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। ছাত্রলীগের পুনর্বাসন হিসাবে এই ছাত্র সংগঠনগুলো ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমি একটা ঘটনা উল্লেখ করছি। গতকাল রফিক প্লিজ, গতকাল আমি একটি বিষয় আপনাদের অবগত করছি। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলি সবসময়। আমরা যে অভিযোগগুলো করে আসছি তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের অতীতে ছাত্রলীগ করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে শীর্ষ নেতৃত্ব সভাপতি, তার ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে। আমরা গতকাল দেখেছি সরকারি বাংলা কলেজে আমরা আমাদের যার বক্তব্যটা শুনছিলেন তিনি ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব ভাই। দেখতে তিনি নেতা হলেও বাস্তবে তিনি একজন কমেডিয়ান। প্রিয় দর্শক, ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে এই চাচ্চুকে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছিলেন এবং তার প্রত্যেকটা কথাবার্তা সবকিছু যেন ছাত্র শিবিরকে এফেক্ট করে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেন। কখনো বা কমেডি, কখনো বা হাসির পাত্র নিয়ে উপস্থাপন করেন প্রত্যেকটা বক্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে। তিনি নাকি হাজার ছাত্রদের আইকন এবং আইডল, কিন্তু এই প্রিয় চাচা তিনি যে কিনা প্রত্যেকবার, প্রিয় দর্শক, প্রত্যেকবার আপনারা খেয়াল করবেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভুল ত্রুটি ধরতে আসে। কিন্তু দেখেন, দুঃখ হলেও সত্য যে তিনি ইতিমধ্যে প্রত্যেকটা বার হাসির পাত্র হচ্ছেন শুধু জনতার ভিড়ে। একটা বারের জন্য ছাত্র শিবিরের যে অবকাঠামোগুলো বা ছাত্র শিবিরের যে সন্ত্রাসী আক্রমণগুলো, তো যে জিনিসটা তিনি প্রমাণ করতে চায় বারবার, তার বিন্দু পরিমাণ কিছু বার করতে না পেরে যখন ছাত্র শিবির মানুষের মন জয় করে ফেলেছে, যখন ছাত্র শিবির দেখলো যে ছাত্র শিবিরের নামে যে অভিযোগ কেন্দ্রগুলো আসে তা পুরোপুরি বানোয়াট এবং মিথ্যা, মানে শাক দিয়ে মাছ ডাকতে চাওয়া, সেই ছাত্র শিবিরকে তারা এক প্রকার ওয়ান কাইন্ড অফ সন্ত্রাসের আখ্যায়িত করার চেষ্টা করে। প্রিয় দর্শক, কেন আজকে কথাটা বললাম আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই জানেন। এই যে রাকিব ভাই মানে চাচা আর কি, যে কিনা প্রত্যেকটা বক্তব্যের মধ্যে মনে হয় একটা সিরিয়াস নেতার মতন একটা বক্তব্য দেয়, কিন্তু তার কথোপকথনের মধ্যে প্রত্যেকটা গ্যাপ, যেমন 1971 সালে, অথচ 1 জানুয়ারি 1979 সালে ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল, মানে যুদ্ধের পরে। তার মানে বোঝা যাচ্ছে যুদ্ধের আগেও তারা কিন্তু রোহিঙ্গা ছিল। কাজে এই যে যুদ্ধের আগের যে ভাবমূর্তিগুলা নিয়ে তারা যুদ্ধের কথাগুলা বলে, সেই প্রেক্ষাপটে যদি আমি বলি, ছাত্র দলের কোনো ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। স্বাধীনতার যুদ্ধের মধ্যে কি ছাত্র দলের কোনো ভূমিকা ছিল? বলতে পারবে? বলতে পারবে না তো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনি বাইর করতেছিলেন, কিন্তু আমি তো দেখতেছি যে তিনি যে জিনিসটা বাইর করতেছিলেন, আজ পর্যন্ত আপনি বাইর করতেছেন, কিন্তু আজ পর্যন্ত পাবলিক ফিগার এসে প্রমাণ করতে পারতেছেন না কেন? এত কিছু আপনি বাইর করতেছেন, এত কিছু আপনি জানেন, আপনি বড় বড় বক্তব্য দিতে জানেন, আপনার প্রত্যেকটা টোন, প্রত্যেকটা কথার মধ্যে ছাত্র শিবিরকে নিয়ে যেভাবে কথা বলতেছেন, কই আমি তো দেখতেছি না ছাত্র শিবিরের সভাপতি আপনাকে নিয়ে এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। কিন্তু যখনই আপনি ছাত্র শিবিরকে নিয়ে ট্যাগ দিচ্ছেন, আলবদর বলতেছেন, বর্ডার বাহিনী বলতেছেন, তখন আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি আপনি চাঁদাবাজ, আপনি সন্ত্রাসী চাঁদাবাজের লিপ্ত সংগঠনের একজন অভিভাবক আপনি। কারণ তার স্পষ্ট প্রমাণ আপনি নিজেই, আপনার দলের এই পর্যন্ত যতটা রিপোর্ট হয়েছে আপনি জানেন। প্রিয় রাকিব চাচা, আপনাকে বলি, আপনার শীর্ষদেরকে বলি, আপনারা যে চাঁদাবাজি এবং সন্ত্রাসের সাথে লিপ্ত হয়েছেন এবং প্রায় 150টা নিজেরা কামড়াকামড়ি করে 150টা প্রাণ আপনারা হরণ করেছেন, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। ক্ষুধার্তর পরিচয় কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিজেরাই দিচ্ছেন। কই জামাত ইসলাম তো আপনাকে নিয়ে বা শিবির তো আপনাদেরকে নিয়ে কথা বলতে আমরা শুনি নাই, বা মিডিয়া সেক্টর থেকে কোনো কথা আসে নাই। না আপনারা খোঁচায় তাদেরকে লাড়া দিচ্ছিলেন, ঠিক তখন একটা মানুষ কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবে? কিন্তু আপনাদেরকে মেসেজটা পাঠানো হচ্ছে যে হকের পথে থাকুন, ইসলামের পক্ষে থাকুন। মিথ্যা বানোয়াট গল্প আর যাই হোক আপনারা করবেন না। প্রিয় চাচা, আপনাকে বলার মূল কারণ হচ্ছে আপনি চাচা মানুষ, আপনি অনেক সিনিয়র। সোজা কথা আপনাকে বলতে চাই যে এই সমস্ত আজে বাজে মন্তব্য করলে মানুষের মন আপনি আলটিমেটলি রক্ষা করতে পারবেন না। প্রিয় চাচা, ধন্যবাদ, ভালো থাকবেন।